রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা সকলে একটু হরি নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আজ আমরা শ্রবণ করব শ্লোক 9। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গৌরাকেশ পরন্তপ ন যোৎস ইতি গোবিন্দ মুক্তা তুসিংহব ভুবঃ। বাংলা শ্লোক। সঞ্জয় কহিল, সে কথা বলিয়া গুরাকেশ পরতাপী ঋষিকেশে নিবেদিল যদিও প্রতাপী। হে গোবিন্দ, মোর দ্বারা যুদ্ধ নাই হবে, যুদ্ধ ছাড়ি সেই বীর রহিল নীরবে। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। তাৎপর্য। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয় খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী, তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বত্রভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। আর এই গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্ম বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা, চিদানন্দা, ভগিনী, ভান্তেনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষপথ পাই সে। আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।